হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি থেরেজার বইয়ের 34.25 নাম্বার এক্সাম্পল, এবং আমরা যদি কোশ্চেনটা পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু কোশ্চেনটা অন্যরকম। এর আগে এই টাইপ প্রবলেম অ্যাকচুয়ালি আপনারা হ্যান্ডেল করেন নাই, সেভাবে থেরেজার বইতে দেয়া নাই আমার প্লে লিস্টে আর কি। তো দেখুন আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদের একটা 450 ভোল্ট, ওকে, 60 হার্জ 8 পোলের 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলতে। এটা রান করে আমাদের 873 আরপিএম when ড্রাইভিং এ ফ্যান, ওকে। দ্য ইনিশিয়াল রোটর টেম্পারেচারের কথা বলতে। তো এটা একটা কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিওয়ার্ড বলে আমি মার্ক করলাম। আরো কিওয়ার্ড আছে, সেগুলো আমি মার্ক করতেছি না। এখন বলছে দ্য স্পিড ড্রপ টু 864 আরপিএম। তাহলে স্পিডটা ড্রপ করে গেছে আগের তুলনায়। তাহলে বলছে হোয়েন দ্য মোটর রিচেস ইট ফাইনাল টেম্পারেচার, যখন ফাইনাল টেম্পারেচারে গেছে তখন স্পিডটা ড্রপ করে 873 থেকে 864-তে নামছে। ক্যালকুলেট ইনক্রিজ ইন রোটর রেজিস্ট্যান্স ইনক্রিজটার কথা বলছে। আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার অফ দি হট রোটর ইফ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ 1/234 পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি মার্ক করে নিচ্ছি। তাইলে আমার এই ফাইনাল টেম্পারেচারটাও দেখুন চাইছে এই হট রোটরে, যে অবস্থায় আমাদের স্পিডটা 864 আরপিএম এ চলে গেছে। তাইলে এখন আমরা কোন ইকুয়েশনটা এখানে ব্যবহার করব? তো এটার জন্য আমার এই যে গত ক্লাসে আমি একটা ইকুয়েশন ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ টর্ক ইকুয়েশন থেকে আমাদের একটা ইকুয়েশন আমি এনেছিলাম গত ক্লাসে। সেটা আমার গত ক্লাসের ভিডিওটা একটু কাইন্ডলি আপনাদের দেখতে হবে এটা বোঝার জন্য। তো সেই ইকুয়েশনটা ছিল অ্যাকচুয়ালি এস প্রাইম, নতুন স্লিপ, ইজ ইকুয়াল টু পুরাতন স্লিপ ইন্টু একবারে সব কিছু আর কি। এরপরে হচ্ছে টর্কের পরিবর্তনটা হচ্ছে আমাদের টি প্রাইম ডিভাইডেড বাই টি। টি প্রাইম হচ্ছে পরের টর্ক, টি হচ্ছে আগের টর্ক। এখানে এই যে প্রাইম ছাড়াটা হচ্ছে আগের পার্ট, আর প্রাইম ওয়ালাটা হচ্ছে পরের পার্ট, ঠিক আছে, চেঞ্জ করার পর। ইন্টু আমাদের হচ্ছে আর এর পরিবর্তন। তাহলে আর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের পরেরটা উপরে আর প্রাইম, আর টু প্রাইম, অ্যাকচুয়ালি রোটরের ইয়াকে আমরা আর টু দ্বারা প্রকাশ করি, আর নিচে হচ্ছে আগেরটা যেটা হচ্ছে আর টু। আর এরপরে হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডেড বাই ভোল্টেজের ক্ষেত্রে আগের ভোল্টেজটা উপরে আর পরের ভোল্টেজটা হচ্ছে নিচে, তাহলে এর উপর স্কয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমাদের অ্যাকচুয়ালি এই ইকুয়েশন ছাড়া এখানে করার অন্য কোনো ওয়ে নাই, যেহেতু আমাদের এখানে দেখুন আমরা যদি দেখতে পাই স্পিড চেঞ্জ হচ্ছে, তাহলে স্পিড চেঞ্জ মানে আমাদের স্লিপ চেঞ্জ। তো আমরা আগে সিনক্রোনাস স্পিডটা দেখুন বের করে নেই। তো সিনক্রোনাস স্পিড ns ইজ ইকুয়াল টু 120 ইন্টু এফ ডিভাইডেড বাই পি। তাহলে 120 ইন্টু 60 ডিভাইডেড বাই পি। তো পি হচ্ছে পোল নাম্বার হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন আমার আসতেছে, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি, 120 ইন্টু 60 ডিভাইডেড বাই 8। তাহলে আমাদের 900 আরপিএম আসতেছে, ওকে, 900 আরপিএম। তাহলে আমরা এখান থেকে আমরা এখন স্লিপটাকে ক্যালকুলেশন করবো, যেহেতু আমাদের এনআর এবং এনআর প্রাইম দুটোই আমাদের জানা। তো আমাদের প্রথম স্লিপ এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তাই না? এটাই তো ফর্মুলা। তাহলে এনএস হচ্ছে আমাদের 900 মাইনাস এনআর। প্রথম অবস্থায় স্পিডটা কত? 873 দিচ্ছে। তো এখানে 873 দিচ্ছি যখন টেম্পারেচার 23 ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি, সেই অবস্থায়। আর নিচে হচ্ছে আমাদের এনএসটা কত? 900। তাহলে এটা হিসাব করলে অ্যাকচুয়ালি আমাদের ইয়ার ভ্যালুটা, আগের স্লিপটা আমরা পাবো। তো দেখুন 900 মাইনাস 873 ডিভাইডেড বাই 900, তাহলে আমাদের 3/100 0.03 আসতেছে, ওকে। দেন আমরা পরের পার্টটা দেখবো, এস প্রাইম দ্বিতীয় ক্ষেত্রে যখন এটা টেম্পারেচার আমাদের হট টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার পৌঁছায় গেছে, তখন আমাদের স্পিড হচ্ছে 864। বাট সেম ইন্ডাকশন মোটর, তার মানে সিনক্রোনাস স্পিড আগেরটাই থাকবে, 900 মাইনাস আমাদের কত? 864 ডিভাইডেড বাই 900 ডিভাইডেড বাই 900। তাহলে এটাকে হিসাব করলে আমাদের নতুন স্লিপটা দেখুন পাচ্ছি 900 মাইনাস 864 ডিভাইডেড বাই 900। তাহলে এটা আমাকে দিচ্ছে 0.04 দিচ্ছে, খুবই সুন্দর ভ্যালু। তাহলে স্লিপ আমরা বুঝতে পারলাম, স্লিপটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, কোনো সমস্যা নাই। এবার আমরা দেখবো হচ্ছে বাদ বাকি জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের টর্কের কথা কি কোথাও কি বলছে টর্ক চেঞ্জ হয়েছে বা এরকম কোনো কিছু কি বলছে? আমাদের কোশ্চেনে কিন্তু বলে নাই। তো এটা আলটিমেটলি আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা আলটিমেটলি আমাদের কি কনস্ট্যান্ট হয়ে যাবে। তাইলে এখন দেখুন
কনস্ট্যান্ট মানে আমাদের টি প্রাইম আর টি সমান, তাহলে উপরে নিচে কাটাকাটি চলে যাবে। এরপরে আমাদের দেখুন ভোল্টেজের কথা কি কোনো কিছু বলছে? ভোল্টেজের কথাও কিন্তু কোশ্চেনে কোথাও স্পেসিফিক নাই, আমাদের বলছে একই 450 ভোল্টের ইন্ডাকশন মোটর। ঠিক আছে, দুই ক্ষেত্রে। তার মানে উপরে নিচে এই উপরেও ভি নিচেও ভি, আলটিমেটলি দুইটা কাটাকাটি হয়ে এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, ওয়ান হয়ে যাবে। এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে আলটিমেটলি আমাদের শুধুমাত্র আর টুটা ভেরিয়েবল, আর টুটা ভেরিয়েবল হবে, অবশ্যই হবে, কারণ কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন রোটর রেজিস্ট্যান্স। তো আমরা এস প্রাইম বাই এস, এস প্রাইম ইজ ইকুয়াল টু আমরা ইউজ করবো কি, এস প্রাইম ইজ ইকুয়াল টু এস ইন্টু, আমরা এক নাম্বারটা করতেছি ফার্স্টে, তো এখানে মার্ক করে দেই এক। এস প্রাইম ইজ ইকুয়াল টু এস ইন্টু আমাদের আর টু প্রাইম ডিভাইডেড বাই আর টু। তাহলে দেখুন আমাদের এস প্রাইম হচ্ছে আমাদের কত, 0.04, আর এস হচ্ছে আমাদের 0.03, আর আর টু প্রাইম আর টু কোনোটারই ভ্যালু দেখুন দেয়া নাই, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে দিব, যেহেতু ভ্যালু দেয়া নাই। তাহলে আর টু প্রাইম বাই আর টু ইজ ইকুয়াল টু, আর টু প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি আসতেছে কত, আর টু দেখি 0.04, 4/3 আর টু আসবে। ঠিক আছে, আমি মুখে মুখে এটা হিসাব করে ফেলতে পারলাম, তাহলে 4/3 আর টু। তাহলে এখন ইনক্রিজ ইন রোটর রেজিস্ট্যান্স এটা আমাদের লাগবে, ডেল্টা ডেল্টা আর টু মানে ইনক্রিজ আমি বুঝাইলাম, তাহলে এটার পার্সেন্টেজ ভ্যালুটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এটা পার্সেন্টেজ তো ছোটবেলার পার্সেন্টেজ আপনারা কিভাবে হিসাব করেছেন, যে 4/3 আর টু, সরি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত, আর টু প্রাইম মাইনাস আর টু ডিভাইডেড বাই ইনিশিয়াল। ইনিশিয়ালে কত ছিল, ইনিশিয়ালি অবশ্যই ছিল আমাদের আর টু ইন্টু 100%। তাহলে এটাকে হিসাব করলে দেখুন আমাদের উপরে আসতেছে কত, 4/3, আর টু প্রাইমের জায়গায় 4/3 আর টু, তাহলে আর টুটাকে কমন নিলে আমাদের 4/3 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর টু। তাহলে পার্সেন্টেজ আকারে নিলে দেখুন আননোনটা আমার কাটা চলে যাচ্ছে, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ ইনক্রিজটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ফেজার বইয়ের একটা জিনিস খুবই বেশি অবাক লাগে আমার, কি জানেন, যে এই যে পার্সেন্টেজ ইনক্রিজ, আপনারা এমনও প্রবলেম দেখবেন যে ট্রান্সফরমারের ক্ষেত্রে না কোথায়, আমার এই মুহূর্তে স্পেসিফিক ভাবে মনে পড়ছে না, বাট আমি তো অনেক প্রবলেমই করিয়েছি, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে পার্সেন্টেজ ইনক্রিজের জায়গায় তারা ওই প্রবলেম গুলোতে দিয়ে দিছে আর টু বাই, আর টু প্রাইম বাই আর টু, এইভাবে দেখিয়ে দিয়েছে। এইখানে না, এটার ক্ষেত্রে বলতেছি না, আমি অন্য, আমি অনেক জায়গায় এটা দেখেছি, বাট আপনারাই দেখুন ছেড়ে যাই এইখানে এটা এভাবেই সলভ করেছে, আপনি বইতে খেয়াল করলেই দেখবেন যে আর টু এভাবেই তারা সলভ করেছে। ঠিক আছে, আবার এইটাতে আমাদের সঠিকটাই আবার ক্যালকুলেশন করেছে, এই জিনিসটাই ছেড়ে যাওয়ার বইতে অবাকটা লাগে। তাহলে এখন দেখুন আমরা, যাই হোক হোয়াট এভার, আমি এখন 4/3 মাইনাস ওয়ান ইন্টু 100%, মানে 33.33% আমাদের ইনক্রিজ, মানে 33.33% রেজিস্ট্যান্স আমাদের কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, এটাই আমাদের চাইছে। এবার আমি 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখুন 2 নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলছে, আহ 2 নাম্বার কোশ্চেনটাতে দেখুন বলছে অ্যাপ্রক্সিমেট টেম্পারেচার ইন অফ দি হট অফ দি হট রোটর ইফ টেম্পারেচার কোএফিসিয়েন্টের কথা বলছে। তো এটার জন্য আপনারা এইচএসসি লেভেলের একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন অবশ্যই, কারণ টেম্পারেচারের সাথে আমাদের রেজিস্ট্যান্সের চেঞ্জটা পেয়ে গেলাম। তো আপনারা এখানে যে কাজটা করবেন, ওই যে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের যে ফর্মুলাটা, সেটা ছিল অ্যাকচুয়ালি কি, আর টু প্রাইম ইজ ইকুয়াল টু, যদিও এটা 0°C ছিল, বাট এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 0°C না, এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, যেটা হচ্ছে আমাদের আর টু, তার সাথে 1 প্লাস আলফা ইন্টু থিটা। আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যদিও বইতে অন্য সিম্বল দ্বারা প্রকাশ করা থাকতে পারে, আমি ওই এইচএসসি লেভেলের ওই ফর্মুলাটার সাথে জাস্ট একটু মিল রেখে আমি লিখলাম। এখানে ছিল থিটা, কারণ এটা আর টুটা ছিল আমাদের 0°C জন্য, বাট এখানে আমাদের ইনিশিয়াল টেম্পারেচারটা 0°C না, কত, 23°C। তো এখানে অবশ্যই লিখবেন হচ্ছে থিটা টু, থিটা টু তো না, থিটা প্রাইমই ধরি আমরা, যেহেতু কোনো জায়গায় এখানে এইভাবে ধরলাম না, থিটা প্রাইম মাইনাস ইনিশিয়াল থিটা, মানে থিটা প্রাইম মাইনাস থিটা। তো থিটা প্রাইম মাইনাস ইনিশিয়াল থিটাটা কত ছিল, 23 ছিল, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসই হবে। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ওই বাইরেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এখন দেখুন তো আর টু প্রাইমের ভ্যালু আমরা কত পাইছি, আর টু প্রাইমের ভ্যালু 4/3 আর টু,
তাহলে এই জায়গায় 4/3 R2 বসাইলাম, R2, আর এখানে 1 প্লাস আলফার ভ্যালু দেখুন দিয়ে দিচ্ছে, এটা যেহেতু পার ডিগ্রি সেলসিয়াস সেই কারণে এটা ডিগ্রি সেলসিয়াসেই আমরা রাখছি, আর এটা 1/234 দিয়ে দিচ্ছে আমাদের, তো আমরা এটাই ইউজ করবো 1/234। তাই থিটা প্রাইম আমরা ইজিলি কিভাবে পেয়ে যাচ্ছি দেখুন, থিটা প্রাইম -23, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে R2 আমার দুই সাইড থেকে কাটা হয়ে যাচ্ছে। এখন দেখুন থিটা প্রাইমটাই একমাত্র আননোন, তো আমরা এটা ইজি ভাবে জাস্ট ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাই দেখুন এটাকে হিসাব করলে অ্যাকচুয়ালি 4/3 - 1, 4/3 - 1 ইন্টু 234 প্লাস 23, প্রায় 101 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমি একবার চেক করে নেই, 100.2 ডিগ্রি সেলসিয়াস। ওই যে ওরা দশমিকের কম বেশি, এই কারণে এতটুকু ভেরিয়েশন, বাট আমারটাই মোর অ্যাকুরেট আসছে কারণ আমি সরাসরি 4/3 ইউজ করছি। ঠিক আছে, তাহলে 101 ডিগ্রি সেলসিয়াস এটাই সব থেকে বেশি কারেক্ট অ্যান্সার। তো হয়ে গেল আমাদের এই কোশ্চেনটার ফুল সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।